ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও থাকে ফাতেমাকে লাগবে। প্রিয় দর্শক, আপনি কি জানেন কে সেই ফাতেমা, যিনি সবসময় বেগম খালেদা জিয়ার সাথে আঠার মতো লেগে থাকতেন? রাজনীতির ইতিহাসে বহু নাম উচ্চারিত হয়, নেতা, আন্দোলন, ক্ষমতা, কারাগার, কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ। আলোয় নয়, ছায়ায় থেকেই যারা ইতিহাসের সাক্ষী হন। বেগম খালেদা জিয়ার জীবনে সেই ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম। ১.৫ দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন বেগম খালেদা জিয়ার একান্ত সঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, কোনো দলীয় পদেও নেই, তবুও ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। স্বামীর মৃত্যুর পর ছোট 2 সন্তান নিয়ে তিনি ফিরে যান বাবা মায়ের ঘরে। মুদি দোকানি বাবার সামান্য আয় সংসারের চাহিদা মেটাতে পারছিল না। তখনই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেন ফাতেমা, সন্তানদের গ্রামে রেখে কাজের খুঁজে পাড়ি জমান ঢাকায়। 2009 সাল, পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন ফাতেমা। বাথরুমে আনা নেওয়া, ওষুধ খাওয়ানো, শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা, এসব কাজ তার কাছে শুধু দায়িত্ব নয়, যেন সম্পর্কের দায়। 2014 সালের মার্চ ফর ডেমোক্রেসি, গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে পথরুদ্ধ। গাড়িতে উঠেও বেরোতে না পেরে ফিরোজার দ্বারগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন বেগম খালেদা জিয়া। পুলিশের চাপে শরীরের ভার সামলাতে পারছেন না তিনি। ঠিক তখন দৃশ্যপটে ফাতেমা নীরবে শক্ত করে হাত ধরে রেখেছেন তার। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই মুহূর্ত, রাজনীতির উত্তাপের মাঝেও মানবিকতার এক স্থির ছবি। অবশেষে সেই ফাতেমার জীবন থেকেও হারিয়ে গেছেন বেগম খালেদা জিয়া।